কিসের মাধ্যমে? পারমার্থিক কল্যাণের মাধ্যমে উদ্বুদ্ধ করা শিষ্যকে পারমার্থিক কল্যাণের পথে চলার উদ্বুদ্ধ করা করণের মাধ্যমে শিষ্যের সেই সন্তানটিকে হরণ করে। যে ত্রিতাপ যন্ত্রণায় আমরা দগ্ধীভূত, যার জন্য এই সংসারে আমাদের এত দুঃখ, সেই দুঃখের প্রকৃত নিবৃত্তি যে গুরু করেন, সেই গুরু হচ্ছে দুর্লভ। আজ এই মহাদেবের শ্রীমুখের বাণী থেকে বলা যায়, নিত্য লীলায় প্রবিষ্ট আমাদের প্রভুপাদ কৃষ্ণ কেশব গোস্বামী, তার জীবদ্দশায় আপনারা সবাই জানেন, সারাটি জীবন তিনি শিষ্য ভক্তদের সন্তাপ হরণ করার জন্য, তাদেরকে চির শান্তির পথ দেখানোর জন্য, তাদের দুঃখ মোচনের জন্য হরিনাম সংকীর্তন করে গিয়েছে। হরিনামের প্রেম সুধা অকাতরে বিতরণ করে আর শিষ্য ভক্তদেরকে সেই শান্তি প্রদান করেছেন। তাই তিনি হচ্ছেন সেই দুর্লভ গুরুদেব, যার বিরহ তিথিতে আজ আমরা উপবিষ্ট হয়েছি। শ্রদ্ধা ভরে স্মরণ করি তার শ্রীপাদ পদ্ম, যে শ্রীপাদ পদ্মে রয়েছে অফুরন্ত কৃষ্ণ ভক্তির ভান্ডার। সেই শ্রীপাদ পদ্ম আজ আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। হে প্রভুপাদ, তুমি সারা জীবন অকাতরে বিলিয়ে দিয়েছ হরিনাম। ত্রিতাপ দগ্ধ কলির জীবকে শান্তি প্রদানের নিমিত্তে, তাদের দুঃখ মোচনের নিমিত্তে তুমি অকাতরে বিলিয়ে দিয়েছ। গ্রামে গ্রামে, শহরে বন্দরে ছুটে বেরিয়েছে, আহার নেই, নিদ্রা নেই, হরিনাম সংকীর্তন বিলিয়ে দিয়েছেন জীবের দাঁড়ে দাঁড়ে। ঠাকুর মহাশয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে গুরুদেবের চরণেই রয়েছে সেই পরম সম্পদ। আরো একটি শ্লোকের মাধ্যমে শ্রী মহাদেব আমাদেরকে আরো একটি শিক্ষা দিয়েছেন, সেই শ্রী গুরু গীতাতে। আমরা যারা গুরু চরণ প্রক্ষালন করেছি, তারাই হচ্ছে শ্রেষ্ঠ ভাগ্যবান। এই যে শ্রী গুরুদেবের চরণ প্রক্ষালিত জল, এর মাহাত্ম্য বর্ণনা করছে। যদি চরণের চরণামৃত জলের এত মাহাত্ম্য থাকে, তাহলে সেই গুরুদেবের কি মাহাত্ম্য হতে পারে, যে মাহাত্ম্য বর্ণনাতীত। গুরু মাহাত্ম্য, গুরু তত্ত্ব বর্ণনাতীত। শুধু একটি ছোট্ট শ্লোকের মাধ্যমে কিছুটা বর্ণনা করেছেন। আমরা গুরু বন্দনায় একটি শ্লোক আস্বাদন করেছিলাম,
नो गुरुरधिकं तत्त्वं नो गुरुरधिकं तपो तत्त्व ज्ञानं परं नास्ति तस्मै श्री गुरुवे नमः। এই যে ছোট্ট একটি শ্লোক আমরা সবাই সেটি পাঠ করি, কীর্তন করি, কিন্তু এর মধ্যে যে এত গুরুতত্ত্ব নিহিত রয়েছে। ন গুরুরধিকং তত্ত্বং ন গুরুরধিকং তপঃ। পারমার্থিক জগতে যত তত্ত্ব কথা আছে, তত্ত্ব কথা মানে হচ্ছে সার কথা। পারমার্থিক জগতে যত তত্ত্ব কথা আছে, বললেন গুরু তত্ত্ব কথার অধিক আর তত্ত্ব কথা নয়। ন গুরুরধিকং তত্ত্বং ন গুরুরধিকং তপঃ। তপ মানে হচ্ছে তপস্যা, সাধনা। পারমার্থিক জগতে যত সাধনা আছে, বলছেন গুরু দয়াল শ্রী গুরুদেবের চরণ সেবার মতো সাধনা আর কোন জগতে আর নাই। যত সাধনা আছে, এত সাধনার পদ্ধতি আছে, এত প্রণালী আছে, কিন্তু গুরু চরণ সাধনা অধিক আর কোন সাধনা নাই। ন গুরুরধিকং তত্ত্বং ন গুরুরধিকং তপঃ। সব শেষে বললেন তত্ত্ব জ্ঞানং পরম নাস্তি। পারমার্থিক জগতের যত জ্ঞান আছে, বলছেন যে গুরু তত্ত্ব জ্ঞানের অধিক আর কোন জ্ঞান নাই। ন গুরুরধিকং তত্ত্বং ন গুরুরধিকং তপঃ তত্ত্ব জ্ঞানং পরম নাস্তি তস্मै শ্রী গুরুবে নমঃ। সেই গুরুদেবকে প্রণাম করি। এই যে ছোট্ট শ্লোকের মধ্যে এত তত্ত্ব নিহিত রয়েছে। ঠাকুর মশাই বলছেন শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভগতি সদ্য বন্ধময় সাবধান মতে যাহার প্রসাদে ভাই ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভগতি সদ্য বন্ধময় সাবধান মতে। শ্রী গুরু চরণের অতি সেই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। চক্ষু দান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। প্রেম ভক্তি যা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায় যাহার চরিত। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন। আহা প্রভু কর দয়া দেহু মরে পদ ছায়া এবে যশ বুঝু ত্রিভুবন। যে শ্রী চরণের মধ্যে রয়েছে সেই পরম সম্পদ। আজ শ্রী মহাদেব দেবী পার্বতীকে উপলক্ষ করে বলছেন, গুরু পার্বতী শুনো, সুষণং ভব সিন্ধুশ্চ জ্ঞাপনং সার সম্পদা গুরু পাদোদকং সম্যক তস্मै শ্রী গুরুবে নমঃ। হে পার্বতী জানো, ওই যে গুরুদেবের চরণ প্রক্ষালিত জল, যে এক বিন্দু পান করে তার ভব সিন্ধু শোষণ হয়ে যায়, সে হেঁটে হেঁটে ভব নদী ভব সিন্ধু পার হয়ে যায়। সুষণং ভব সিন্ধুশ্চ জ্ঞাপনং সার সম্পদা। শুধু তাই নয় হে পার্বতী, পরম দয়াল শ্রী গুরুদেবের ওই চরণ প্রক্ষালিত এক বিন্দু জল জীবের একদিকে যেমন ভবসাগর শোষণ করে, সে হেঁটে হেঁটে ভবসাগর পার হয়ে যেতে পারে, তেমনি ভাবে ওই চরণ প্রক্ষালিত জল সার
সার সম্পদ দান করে। সুষণং ভব সিন্ধুশ্চ জ্ঞাপনং সার সম্পদাং। সার সম্পদ কি জানো? এই সার সম্পদ হচ্ছে কৃষ্ণ ভক্তি। যে কৃষ্ণ ভক্তির আশায় সাধক দিবারাত্র সাধনা করে, যে দুর্লভ কৃষ্ণ ভক্তি, যে ভক্তির দ্বারা বিশ্ব মানবের প্রতিনিধি শ্রীমান অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের দেবদুর্লভ বিশ্বরূপ দর্শন করেছিলেন। অর্জুন বিশ্বরূপ দর্শন করে মনে মনে ভাবছেন, আহা, আমার এমন কি পুণ্য ছিল যে পুণ্য দ্বারা দেবদুর্লভ এই বিশ্বরূপ আমি দর্শন করলাম। আমি তো মানুষ, আমি অর্জুন, আমি তো দেবতা নই, আমি সমস্ত মানবের প্রতিনিধি। আসন্ন কোন কালে কোন মানব জাতি যদি প্রশ্ন করে, অর্জুন তো আমাদের মতোই মানুষ ছিল, তাহলে তার এমন কি পুণ্য ছিল যে সে দেবদুর্লভ বিশ্বরূপ দর্শন করল, যা কেউ করতে পারে না? অর্জুনের মনে আজ সেই প্রশ্ন জেগেছে। অন্তর্যামী ভগবান আমার ভক্তের মনে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেই বিশ্বরূপ দর্শন যুগে 53 এবং 54 নং শ্লোকে বলছেন, অর্জুন শুনো তোমার প্রশ্নের উত্তর। কোন পুণ্য দ্বারা তুমি আমার এই বিশ্বরূপ দর্শন করলে? নাহং বেদৈন্য তপসা ন দানেন চেজ্জয়া শৈক্যহং বিদু দ্রষ্টু দৃষ্টবান সীমাং যথা। মান যথা। হে অর্জুন, এই যে তুমি আমার বিশ্বরূপ দর্শন করলে, নাহং বেদৈন্য, কোটি কোটি যুগ বেদ পাঠ করে যে পুণ্য সঞ্চিত হবে, ওই পুণ্য দ্বারা আমার এই বিশ্বরূপ দর্শন হবে না। নাহং বেদৈন্য তপসা, হাজার হাজার যুগ ধরে তপস্যা করেও যে পুণ্য সঞ্চিত হবে, ওই পুণ্য দ্বারাও আমার এই বিশ্বরূপ দর্শন হবে না। নাহং বেদৈন্য তপসা ন দানেন, দান কার্য একটি পুণ্যদায়ী করে। বললেন এরকম অনন্ত পৃথিবী যদি তুমি দান করো, যে পুণ্য সঞ্চিত হবে, ওই পুণ্য দ্বারাও আমার এই বিশ্বরূপ দর্শন হবে না। নাহং বেদৈন্য তপসা ন দানেন ন চেজ্জয়া। চেজ্জয়া মানে হচ্ছে যজ্ঞ, নানাবিধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, এরকম নানাবিধ যজ্ঞ, কোটি কোটি যুগ এরকম যজ্ঞ করে যে পুণ্য সঞ্চিত হবে, ওই পুণ্য দ্বারাও আমার এই বিশ্বরূপ দর্শন হবে না। নাহং বেদৈন্য তপসা ন দানেন চেজ্জয়া শৈক্যহং বিদু দ্রষ্টু দৃষ্টবান সীমাং যথা। তাহলে কি করে হবে প্রভু? এবার 54 নং শ্লোক, সেই শ্লোকে বলছেন, ভক্তাতনন্যয়া অহোমেবং বিদর্জুন জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্তেন প্রবেষ্টুং চ পরন্তপ। হে পরন্তপ অর্জুন, একমাত্র অনন্যা ভক্তির দ্বারাই আমার এই বিশ্বরূপ দর্শন করা যায়।
দ্বারাই আমার এই বিশ্বরূপ দর্শন করা যায়। শুধু দর্শন নয়, শুধু দর্শনের কথা গোবিন্দ বলেন নাই, আরো কি বলেছে জানেন? হে অর্জুন, জ্ঞাত আমাকে জানার জন্য কত জ্ঞান অর্জন হচ্ছে। কোটি কোটি জন্ম জ্ঞানীগণ আমাকে জানার জন্য জ্ঞান সাধনায় ব্যস্ত হয়ে আছে। ভগবান বলছে এই অনন্য ভক্তির এত শক্তি, এই ভক্তির দ্বারা জ্ঞাত আমাকে জানা যায়, দ্রষ্টু আমাকে দেখা যায়, তত্তেন প্রবেষ্টুঞ্চ পরন্তপ আমাতে প্রবেশ করা যায়। অনন্য ভক্তির দ্বারা আমাকে দর্শন করা যায়, আমাকে প্রকৃতভাবে জানা যায়, আমাতে প্রবেশ করা যায়। এমন ভাবে ভক্তির গুণগাথা আর কেউ কোনদিন বলেন নাই। ভক্ত বৎসল স্বয়ং ভগবান শ্রীমদ্ ভগবদ গীতাতে যেভাবে তিনি এই গুণের কথা এইভাবে প্রকাশ করেছেন যে ভক্ত তার ভক্তির দ্বারা ভগবানকে পূর্ণরূপে জানতে পারে আর বিশ্বরূপের মতো রূপ দর্শন করতে পারে, আর সেই ভক্তি রয়েছে পরম দয়াল শ্রী গুরুদেবের শ্রীচরণে। ওই চরণ যে বন্দনা করে, ওই চরণ যে সেবা করে, ওই চরণে যে সমর্পিত হয়ে আছে, সেই তো হচ্ছে প্রকৃত ভক্ত। অর্জুনের মতো ভক্ত, অর্জুনের মতো ভক্ত হতে হলে ওই সম্পত্তির প্রয়োজন, অনন্য ভক্তির প্রয়োজন। গীতার যে অনন্য ভক্তি, সেটি হচ্ছে পতিত পাবন গৌর হরির প্রদর্শিত প্রেম ভক্তি। যে ভগবান গীতায় বাণী দিয়েছেন, সেই ভগবান আজ এই নদিয়ায় অবতীর্ণ হয়েছেন। আজ নদিয়ায় অবতীর্ণ হয়ে নিজে আচরণ করে ভক্তির শিক্ষা দিচ্ছেন, প্রেম ভক্তির শিক্ষা। কেন? কারণ স্বয়ং ভগবান এসে এই যে গীতায় যে ভক্তির শিক্ষা দিয়েছেন, গীতার শিক্ষাটি তিনি দিয়েছেন গুরু রূপে। অর্জুন যখন শিষ্যত্ব গ্রহণ করেছেন, তখন গুরুদেব হয়ে তিনি শিক্ষা দিচ্ছেন। আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদা সত্য করি মানো। গুরু রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। তাই আমরা
শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 7ম শ্লোকে অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে সমর্পিত হয়ে বলছেন, কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সমমূঢ়চেতঃ যচ্ছ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমান্তং প্রপন্নম। আজ অর্জুন বলছেন, হে গোবিন্দ, কাপুরুষতা আরোপ দোষে আমি অভিভূত। ধর্ম বিষয়ে আমি অজ্ঞান, ধর্ম বিষয়ে আমার জ্ঞান নাই, মূঢ় চিত্ত। তাই আপনাকে আমি জিজ্ঞাসা করছি, যৎসেও সনিশ্চিতং ব্রূহি তন্মে। কি জিজ্ঞাসা করছেন? আমার যেটি প্রকৃত কল্যাণ, আপনি আমাকে সেই শিক্ষা দান করুন। আমি আপনার চরণে সমর্পিত হয়ে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম। হে গুরুদেব, আপনার চরণে আমি শরণাগত হলাম। আমাকে এই মায়ার শৃঙ্খল থেকে উদ্ধার করুন। আমাকে এই দুঃখময় সংসার থেকে মুক্তি দান করুন। হে দয়াল গুরু, এই সংসারের দুঃখ, এই যন্ত্রণা, এই ত্রিতাপ যন্ত্রণা আর সহ্য হয় না। কবে এই মায়ার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আর রাধা গোবিন্দের নিত্য সেবায় প্রতি হব। হে প্রভু, আপনার শ্রীচরণে এই নিবেদন, এই দাস জেনে আমার যেটি প্রকৃত কল্যাণ সেটি আপনি বলুন। আমি ধর্ম জানি না, আমি সাধন ভজন কিছুই জানি না, শুধু আপনার চরণে সমর্পিত। আপনি কৃপা করে এই অধমকে উদ্ধার করুন। অর্জুন যখন গুরুরূপী ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়েছে, শিষ্যত্ব গ্রহণ করেছে, তখন গুরুরূপী ভগবান শিষ্যরূপী অর্জুনকে উপলক্ষ করে আর জগৎবাসী জীবকে সেই জ্ঞান প্রদান করছে, যে জ্ঞান দ্বারা তার শিষ্য তথা সমস্ত ভক্তগণ এই ভব যন্ত্রণা থেকে মুক্ত হয়ে, এই ভবরূপ থেকে মুক্ত হয়ে চিরতরে উদ্ধার হতে পারে। আজ সেই ভগবান এসেছেন এই কলিযুগে গৌর রূপে। ভক্ত ভাব অঙ্গীকার করে কলির জীবকে সেই শিক্ষা দেবেন, যে শিক্ষা তিনি গীতায় দিয়েছিলেন। আজ আচরণ করে সেই শিক্ষা দেবেন। যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে। আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। তাহাতে আপন ভক্তগণ করি সঙ্গে, পৃথিবীতে অবতরী করিমু নানা রঙ্গে। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ
হইলা কৃষ্ণ আপনি নদিয়ায়, আজ নদিয়ায় অবতীর্ণ হয়েছে সেই ভগবান। সেই ভগবান আজ নদিয়ায় অবতীর্ণ হয়েছে ভক্ত ভাব অঙ্গীকার করে কলির জীবকে ভক্তির শিক্ষা দেবেন। যে ভক্তির শিক্ষা গীতায় দিয়েছিলেন, যে ভক্তির মাহাত্ম্য বর্ণনা করেছিলেন অর্জুনকে, অর্জুন তুমি যে ভক্তির দ্বারা আমার বিশ্বরূপ দর্শন করেছ, আজ ওই ভক্তি আজ সমস্ত কলির জীবকে তিনি দান করবেন। ওখানে শুধু অর্জুনকে দান করেছিলেন আর অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন। আজ এই কলির জীবকে তিনি সেই ভক্তি দান করে আর কলির জীবকে উদ্ধার করে নিয়ে যাবেন। তাই আজ নিজে আচরণ করে নদিয়ায় অবতীর্ণ হয়ে সেবা সঙ্গনে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে সোনার গৌরাজ ধুলায় লুটাচ্ছে। আজ গৌর হরি ধুলায় লুটাচ্ছে, চোখের জলে বুক ভাসিয়ে, আর সেবা সঙ্গনের সমস্ত ভক্তগণের চোখে আজ জল। আজ সবার চোখে জল দেখে আমার গৌর হরি তার পূর্বের কথা মনে হলো। মনে মনে ভাবছে, আহা এরাই তো হচ্ছে সেই আমার বৃন্দাবনের গোপীগণ। আজ এই সেবা সঙ্গনে যারা চোখের জলে বুক ভাসায়, তারাই তো আমার রাসের সেই গোপীগণ। আজ সেই গোপীগণের চরণে পতিত হয়ে সেই গোপী ঋণের কথা মনে হলো। ওই ঋণ তো শোধ করা হলো না। কই ছনো রাধা প্রেমা, কই ছনো মোর মধুরিমা, কই ছনো ভাবিতি ভূত। এই দিন বঞ্চিত ধন ব্রজে নহিল পূরণ। ভাবিয়া দেখিল মনে রাধার স্বরূপ বিনে এই বাঞ্ছা পূর্ণ কভু নয়। তাই রাধা ভাব অঙ্গে করি, রাধা প্রেম গুরু করি, অবতীর্ণ হইলা নদিয়ায়। আজ সেবা সঙ্গনে যত ভক্তগণ একত্রিত হয়েছে, সবার চোখে জল দেখে আজ আমার গৌর হরির পূর্ব লীলা স্মৃতি হলো। মনে মনে ভাবছে, ওই গোপী ঋণ রাধারানীর ঋণ তো সুদ হয় নাই। তাই গোপী রূপী ওই ভক্তের চরণে পতিত হয়ে বলছে আমার গৌর হরি, হে ভক্ত তুমি কৃষ্ণ প্রেমের মহাজন, তুমি কৃষ্ণ প্রেমের ভান্ডারী। কৃপা করে আমাকে কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও। হে ভক্তগণ, তোমাদের মতো ভক্তের সঙ্গ করার জন্যই তো আমি গোলকের হরি এই ভুলোকে নেমে এসেছি। আমি ভক্ত সঙ্গ ভালোবাসি। এই ভক্ত সঙ্গ যেন আমি জন্মে জন্মে পাই। তোমাদের চরণে প্রার্থনা। আজ স্বয়ং ভগবান হয়ে আর ভক্ত ভাব অঙ্গীকার করে ভক্তের চরণে পতিত হয়ে ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করে আর গৌর হরি আমার যাচনা করছেন ভক্ত সঙ্গ। হে ভক্তগণ, আমায় সঙ্গ ছাড়া করো
হে ভক্তগণ, তোমাদের মতো ভক্তের সঙ্গ করার জন্যই তো আমি এসেছি। শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে